নমস্কার বন্ধুরা, করবিস কিচেন চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে আমি একটি স্পেশাল থালি নিয়ে এসেছি অকেশনের জন্য। এর জন্য যে রেসিপিগুলো বানিয়েছি কিছু টিপস ফলো করলে আপনিও সহজে বানিয়ে নিতে পারবেন। যেভাবে বানিয়েছি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঘরোয়া জিনিস দিয়েই একদম বানানো, সুতরাং আশা করি আপনারা নিশ্চয়ই শেষ পর্যন্ত দেখবেন। কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। লাইক আর শেয়ার করে দেবেন। চলুন এবার দেখাই যেভাবে আমি রেসিপিটা রেডি করেছি। প্রথমে 1.5 কাপ মুসুর ডাল নিয়ে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে দিয়েছি। ফুলকপি নিয়েছি একটা, আর দেখুন চিংড়ি মাছ নিয়েছি একদম গলদা জ্যান্ত। এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। দেখুন মাছগুলো নড়ছে। যাই হোক, এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে প্রত্যেকটি মাছের মধ্যে দেখুন নোংরাগুলো বার করে দিয়েছি। মাথাটাও কেটে লবণ হলুদ মাখিয়ে পুরো মাছটা রেডি করে রেখে দিলাম। ওর দিকে 1 কেজি মটন নিয়েছি। মটনগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া। মটনগুলোর মধ্যে প্রথমে একটা লেবু কেটে যোগ করে দিলাম। লেবুটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে লেবুর রসের সঙ্গে যোগ করে দিন কিছুটা লবণ, খুব সামান্য পরিমাণে, একটুখানি জিরে 2 চামচ, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, কিছুটা সর্ষের তেল দিয়ে দিন। দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিন। এইভাবে দেখুন মটনটা পুরো যদি এইভাবে আধ ঘন্টা থাকে, এমনি মটনটা দাবানোর জন্য পুরো নরম হয়ে যাবে। মটনটাও আমি রেডি করে রেখে দিলাম। আধ ঘন্টা থাকলেই কিন্তু যথেষ্ট। ন্যাশনালি ডিশ রান্না করতে গেলে অনেকগুলো রান্না করতে একটু অসুবিধা হয়। সেক্ষেত্রে প্রথমে মুসুর ডালটা আমি ভিজিয়ে দিলাম। কিছু টিপস ফলো করলেই হবে। সেদ্ধ করে নেব। ততক্ষণে ফুলকপিটা কেটে ধুয়ে ভালো করে লবণ জলে ভিজিয়ে একটু জল গরমে 2-5 মিনিট ভাপিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। একটু ঠান্ডা করে নেব। উচ্ছে কতগুলো আমি কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। প্রায় 500 মতো পেঁয়াজ কেটে আমি রেডি করে নিয়েছি নানা রকম রান্নার জন্য। আদা কিছুটা ছাড়িয়ে নিয়েছি, আর রসুন 20 পিস মতো কেটে নিয়েছি। ততক্ষণে গোল গোল করে আলু কেটে সেদ্ধ করে নিয়েছি। ডিমটাও সেদ্ধ, ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন ঠিক এরকম থিকনেস। এটা আমার বাড়ির ডাল, সেই জন্য কালারটা একটু এরকম। এই দেখুন ডালটা কীরকম নরম হয়েছে। অন্যদিকে পেঁয়াজগুলো আমি কেটে রেডি করে নিয়েছি, আদাগুলো কুচিয়ে নিয়েছি, রসুনগুলো ছাড়িয়ে রেডি করে নেওয়া। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। কিছুটা সর্ষের তেলই পুরো ব্যবহার করেছি। পেঁয়াজগুলো আমি প্রথমে ভেজে রেডি করে নেব। পেঁয়াজগুলো যদি ভেজে রেডি করে নেন তবে 50% রান্না আপনার এগিয়ে গেল। আগের দিনও পেঁয়াজটা ভেজে রাখতে পারেন। ফুলকপিগুলো দেখুন এবার আমি নিয়ে এসেছি। কাঁচি দিয়ে লঙ্কাগুলো কুচিয়ে নিচ্ছি। আপনারা থেতো করেও দিতে পারেন। 3টে লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি। এবার এই ফুলকপির মধ্যে আমি কিছুটা চালের গুঁড়ো আর বেসন যোগ করে দিলাম। পরিমাণ মতো, খুব বেশি যোগ করবেন না, যাতে কেবলমাত্র ফুলকপিটা মাখানো যায়, তাহলে খাস্তাটা বেশি হবে। লঙ্কা গুঁড়ো 1 চামচ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিন। দিয়ে ভালো করে মাখিয়ে নিন। ঝালের জন্য ইচ্ছা হলে মরিচ দিতে পারেন, আর নাহলে আরেকটু লঙ্কা গুঁড়ো বেশি দিতে পারেন। এইভাবে মাখিয়ে রেডি করে রেখে দিলে আর একটা কাজ কিন্তু আপনার রেডি হয়ে গেল। দেখুন পুরো মাখানোটা রেডি। বেশি জল দেবেন না, ঠিক এইরকম মাখাটা হবে। এবার ততক্ষণে পেঁয়াজ ভাজাটা আমার রেডি হয়ে গেছে। অল্প তেলে পেঁয়াজটা তুলে নেব। গোল আলুগুলো লবণ হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি। তেল গরম করে, এক্ষেত্রেও সর্ষের তেলই দিয়েছি, দিয়ে আলুগুলো যোগ করে দিয়েছি। দেওয়ার পরে আলুগুলো ভেজে তুলে নেব। সর্ষের তেলেই বেশি উপকারী, এই জন্য আমি সব কিছুতে বেশিরভাগ সর্ষের তেল ব্যবহার করি। আলু ভাজাগুলো মুচমুচে লাল লাল করে তুলে নিলাম। এইবার ফুলকপি দেখুন, এই যে মাখা যেগুলো ইভিনিং স্ন্যাক্স হিসেবে খাবো, দুপুরে লাঞ্চের জন্য থালিতে কিছুটা ভেজে নেব। এইভাবে মাখাটা রেডি করে একদিন রেখে দিতেই পারেন, 2 দিন, কোনো অসুবিধা। ততক্ষণ আমি দেখুন মিক্সির বাটিতে কিছুটা মরিচ গুঁড়ো দিলাম, আর যোগ করে দিলাম কিছুটা জিরে, 1 চামচ মাপের দেখুন আদা। সমস্ত মশলার সঙ্গে একটুখানি কাশ্মীরি লঙ্কা 2টো, ঝালের ধরুন এমনি যে লঙ্কা শুকনো সেগুলো যোগ করেছি, আর হলুদ 1 চামচ দিয়ে দিয়েছি। তার সঙ্গে যোগ করেছি একটুখানি দেখুন নারকোল 2 চামচ বাটা।
এই সমস্ত মশলাগুলো একদম মিক্সিতে পেস্ট করে নেব মালাইকারির জন্য। ততক্ষণে এগুলো দেখুন উল্টে পাল্টে কিছুক্ষণ দিচ্ছি। দশভুজা হিসাবে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। দেখুন এগুলো ভেজে লাল লাল করে তুলে নিলেই হলো। আবার ইচ্ছা হলে আপনারা যদি মনে করেন খাওয়ার আগেও মুচমুচ করে ভেজে নিতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি খাওয়ার পাতে খাস্তা গালে পড়লে তো ভালো লাগে। আমি এখনই লাল লাল করে ভেজে সমস্তটাই তুলে রেডি করে রেখে দিলাম। চলুন এবার আলুগুলো যেগুলো নিয়েছি মটনের জন্য আলুগুলো দিলাম। আলুর সঙ্গে মটনের একটা সুন্দর যোগাযোগ আছে। আলুগুলো দিয়ে ভাজতে দিয়েছি। ততক্ষণে মিক্সির বাটিতে 3-4টে ডালচিনি যোগ করে দিয়েছি, 10টা মতো লবঙ্গ দিয়ে দিয়েছি, আর দিয়েছি দেখুন ছোটো এলাচ 4টে যোগ করেছি। গরম মশলাটা তৈরি করব, যেভাবে মশলাগুলো স্টার আনিস একটুখানি দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু সব মিলেমিশে গরম মশলাটা খুবই সুন্দর হবে। আর দিয়েছি একটুখানি বড় এলাচ একটা। এগুলো গুঁড়ো করে রেডি করে নিন, সমস্ত কিছুতে ব্যবহার করতে পারবেন মশলাটা। আবার কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। গলদা চিংড়িগুলো একটু ভেজে নেব। লবণ হলুদটা তো মাখিয়ে রেখে দিয়েছিলাম, এতে ম্যারিনেটটা হয়ে গেছে। কেবলমাত্র হালকা করে ভেজে তুলে নিলেই হলো। দেখুন রেডি গলদা চিংড়িগুলো ভাজা। কড়ার মধ্যে ততক্ষণে আবার তেল দিয়ে একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটুখানি ভেজে নেব মুচমুচে করে গোটা জিরেগুলো। এবার শুকনো লঙ্কা যোগ করলাম। আপনারা ইচ্ছা করলে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। আমি কাঁচা লঙ্কা একটু অকেশনের জন্য কমই ব্যবহার করেছি। আর পেঁয়াজ ভাজা কিছুটা দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো যোগ করে দিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে হলুদ দিয়ে দিলাম 1 চামচ, 2টো তেজপাতা। এবার মুসুর ডালটা যোগ করে দিলাম। মুসুর ডালটা আমি ঘাটিনি, আপনারা ইচ্ছা করলে আরও ম্যাশড করে নিতে পারেন, কিন্তু এরকম গোটা গোটা মুসুর ডাল বেশ অসাধারণ লাগে। এবার লবণ আর হলুদটা যোগ করে দিয়ে সামান্য জল যোগ করে দিন। একটু ফুটে উঠলে ধনেপাতা ছড়িয়ে দিন, গরম মশলা দিয়ে নাপিয়ে দিন। মুসুর ডালটা কিন্তু রেডি। কড়াটার মধ্যে আবার তেল দিয়ে দিন, একটু ডালচিনি দিয়ে জিরে ফোড়ন দিন। জিরেটা বেশ মুচমুচে করে ভেজে নিয়ে চিনি দিন। চিনিটা দিয়ে লাল হওয়া পর্যন্ত একটুখানি অপেক্ষা করুন। যোগ করে দিন তেজপাতা। তেজপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে যোগ করে দিন শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দেওয়ার পরে দিয়ে দিন পেঁয়াজ ভাজা। বুঝতেই পাচ্ছেন পেঁয়াজটা ভাজলে কত সুবিধা। দেখুন দিতেই ভাজা হয়ে গেল। রসুন 5টা মতো কুচি যোগ করে দিলাম। দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে স্মেলটা যাতে চলে যায় দেখুন ভালো করে ভেজে নিয়ে একটু গরম মশলা দিয়ে দিন। সব যেহেতু রেডি আছে রান্নাটা চটপট হয়ে যাবে। এইবার দেখুন মালাইকারির মশলাটা যোগ করে দিন, লঙ্কা গুঁড়ো দিয়ে দিন, দিয়ে আস্তে করে একটুখানি নাড়িয়ে দিন। ততক্ষণে দেখুন আমার ভাতটা বসিয়ে দেব, সেই জন্য ভাতের গামলাটা দিয়েছি। আর মশলাটাও কষা হয়ে গেছে। আর একটুখানি গরম মশলা যোগ করে দিচ্ছি। দেওয়ার পরে এর মধ্যে আমি একটু প্রয়োজন মতো লবণ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। অন্যদিকে আমি দেখুন জিরে 1 চামচ, লঙ্কা কাশ্মীরি আর এমনি লঙ্কা 2টো দিয়ে দিয়েছি ঝালের জন্য, আর 2 চামচ ধনে দিয়েছি। দিয়ে মশলা তৈরি করে নেব মটনের। এইবার দেখুন ততক্ষণে গ্রেভিটা কীরকম হয়েছে, তেলটা বেরিয়ে এসছে, মটনের মশলাটাও কিন্তু রেডি। এইবার আমি গলদা চিংড়িগুলো কষা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে করে নাড়িয়ে নেব। নাড়াতে নাড়াতে দেখুন একটুখানি নাড়িয়ে চাড়িয়ে জল গরম যোগ করে দিন। প্রথমেই কিন্তু জল একটু গরম করে চাপা দিয়ে রেখে দেবেন। ফুটছে, লবণটা দেখুন, আপনারা মিষ্টি খেলে একটুখানি মিষ্টি যোগ করতে পারেন। এইবার ফুটতে দিন। চালটাও আমার ভাতটা হব হব করে ফোটা আরম্ভ হলো বলে ডালটা রেডি, আলু ভাজাটা রেডি, ফুলকপির পাকোড়াটা রেডি, আর উচ্ছে ভাজাটাও কিন্তু আমার ততক্ষণে রেডি হয়ে গেছে, খাস্তা হয়েছে দেখুন। এইবার রেডি চিংড়ি মাছের দেখুন মালাইকারিটা গলদার কীরকম হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধোঁয়া উঠছে, এরকমভাবে বানালে চটপট রান্না হয়ে যাবে, টেস্টে অসাধারণ, যেটা আমার বাড়ির খুব জনপ্রিয়। আবার কড়াটার মধ্যে তেল দিয়ে চিনি যোগ করে দিলাম, জিরেও দিয়ে দিলাম। দেওয়ার পরে একটুখানি শুকনো লঙ্কা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে যেভাবে করে নিই, এক্ষেত্রে রসুনটা দিলাম প্রায় 6 কুচি মতো রসুন বাটা, হলুদ দিয়ে দিলাম কালারের জন্য, আর যোগ করে দিলাম পেঁয়াজ ভাজাও কিছুটা। সমস্ত পেঁয়াজ ভাজাগুলো ভাগে ভাগে দিতে থাকবো,
নাড়িয়ে চাড়িয়ে ভাজা হয়ে যাবে, কিন্তু একসঙ্গে মশলা করতে পারবেন না। এক্ষেত্রে মটনটা যোগ করে দিন। মটনটা দিয়ে আস্তে ধীরে নাড়িয়ে চাড়িয়ে করে নিন, চাপা দিয়ে করুন। মটনটা মধ্যে বাকি মশলা আদা আর জিরেগুলো যেগুলো করে নেওয়া সেগুলো এবার যোগ করে দিন। স্পাইসি খেতে চাইলে তেলের পরিমাণটা ডবল করে দিতে পারেন, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিন। না খেলে কাঁচা লঙ্কা দেবেন, আর হলুদ পরিমাণ মতো দিয়ে আস্তে আস্তে চাপা দিয়ে কিছুক্ষণ কষতে থাকুন আর তুলে নাড়ুন। মশলা ধোয়া জলটা যোগ করেছি, আর লবণটা পরিমাণ মতো দেবেন। চাপা দিয়ে দিয়েছি, দেখুন তেলটা বেরিয়ে আছে, মানে মটনটা রেডি। অন্যদিকে গরম কড়ার মধ্যে আমি ডিমগুলো ভেজে নেব। সমস্ত ডিমগুলো যেগুলো ছাড়িয়ে রেডি করে নিয়েছি, ডিমগুলো একটু লাল লাল করে ভাজবো, তবে ডিমটা একটু ছুরি দিয়ে চিড়ে দেবেন। লবণ আর হলুদ যোগ করে দিন, তা নাহলে কিন্তু ডিমটা ফাটবে। হালকা করে ভেজে নিচ্ছি, এদিকে মটনটাও কষা হচ্ছে। ডিমটা এবার তুলে নেব। পেঁয়াজ যোগ করে দিলাম তেলের মধ্যে, সরাসরি ডিমের কড়া একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম। পেঁয়াজটা যেহেতু হাফ ভাজা, জিরেটা আপনি ভাজা হয়ে যাবে। মটনের কষাটা কিন্তু হয়ে গেছে একদম। এইবার জল যোগ করে একটু চাপা দিন। মটন তো একটা কড়াই একদিকে হতে টাইমই লাগবে, ইচ্ছা করলে প্রেসারে দিয়ে 2টো সিটি দিয়ে দিন, ব্যাস মটন রেডি হয়ে যাবে। ততক্ষণে এইগুলো পেঁয়াজগুলো ভাজা রেডি। অন্য কড়াটা একটুখানি কাঁচা লঙ্কা যোগ করে দিলাম 2টো, নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে যোগ করে দিন পেঁয়াজ, আদা আর জিরে বাটার একটা মিশ্রণ। এবার হলুদ দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখুন ভেজে নিচ্ছি, নিয়ে টমেটো কিছুটা যোগ করে দিচ্ছি। টমেটোটা আস্তে আস্তে কষে নেব। 1 মুঠো কড়াইশুঁটি দিয়ে দিলাম, লবণ যোগ করলাম, কড়াইশুঁটি না থাকলে দেবেন না, আমার ছিল তাই দিয়েছি। আর একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে দিন। প্রত্যেকটা রান্নার কিন্তু আলাদা টেস্টের আলাদা মশলা, কেবল পেঁয়াজ ভাজাটাই কমন। এইবার একটু জল দিয়ে আস্তে আস্তে নাড়ুন। কোনোটায় নারকোল দেওয়া, কোনোটায় দেখুন এইটা কড়াইশুঁটি দেওয়া আছে। সেক্ষেত্রে অন্যদিকে মাংসটার মধ্যে আলু যোগ করে দিয়েছি। চাপা দিয়ে দেব, গরম মশলা দিয়ে ধীরে ধীরে ফুটতে জন্য অপেক্ষা করব মাংসটা। দেখুন ডিমের গ্রেভিটাও কিন্তু রেডি হয়ে গেছে, ডিমগুলো কেবল যোগ করে দেওয়ারই অপেক্ষা। ফুটন্ত গ্রেভির মধ্যে ডিমগুলো দিয়ে একটু ফুটিয়ে নিন। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিন, টেস্টটা দেখে নেবেন। ধনে পাতা থাকলে দিয়ে দিন। এবার নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নিলাম ডিমের তরকারি। ব্যাস চলুন, এদিকে মটনটাও প্রায় ফুটছে আলুর সঙ্গে। দেখুন ডিমের গ্রেভিটা কেমন হয়েছে দেখিয়ে দিলাম। এরকম ডিমের তরকারি তো হলে আর কথাই নেই। গরম মশলাটা যোগ করে দিলাম, অন্যদিকে মটনের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে হয়েই গেছে। এবার চাপাটা দিয়ে দিলাম। একটুখানি কড়াই আবার ডালচিনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এত কিছু রান্না করলাম, চাটনি যদি না রান্না করি সেক্ষেত্রে অসম্পূর্ণ। টমেটোটা 3-4টে টমেটো কেটে একটু লবণ দিয়ে আর একটু তেজপাতা দিলাম, জলের ব্যবহার কিন্তু করিনি। একটু সেদ্ধ হয়ে গেলে 2 মুঠো চিনি যোগ করে দিলাম। চিনিটা দিয়ে আস্তে করে মিশিয়ে দিন, আর একটু চাপা দিয়ে দিন। দেখুন একদম গলে রেডি হয়ে গেছে চিনিটা। তাহলে দেখুন মটনটাও রেডি কীরকম হয়েছে। চলুন এবার থালি হিসাবে পরিবেশন করে দিই। বন্ধুরা ভালো লাগলে আপনারা করে দেখুন। এরকম টিপস ফলো করলে আপনাদেরও তাড়াতাড়ি হবে। অকেশনালি থালি কোনো না কোনো সময় বানাতেই হয়, সুতরাং আজকে আমি সেটাই বানিয়ে দেখালাম। ভালো লাগলে আমার সঙ্গে থাকুন, আমাকে হেল্প করুন, আমার চলার পথটা সুগম করতে সঙ্গে থাকুন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটাও প্রেস করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম একটু অদল বদল করে এরকম থালি আপনারাও চটজলদি বানিয়ে নিতে পারেন। আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।